চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সাথে কিছু শেয়ার করতে। তো আজকে আমি একটি ফাঁকিবাজি রান্না করছিলাম। ওটার নাম আমি ফাঁকিবাজি কেন দিয়েছি আপনাদেরকে বলছি। আমি রান্না করতে গেছিলাম ভাত আর আলু সেদ্ধ। মেয়ে এসে বললো আমি খাবো ডিম দিয়ে। তো আমি ভাবলাম ডিম দিয়ে রাতের বেলা ঠিক আছে চলো, তবে বেশি তো দেওয়া যাবে না, অল্প করে দেবো। তাই দেখুন একটা ডিমকে এরকম করে ভেজে নিচ্ছিলাম, একটু নুন দিয়ে ফেটিয়ে অল্প তেলে তুলে দিয়েছিলাম। দেওয়ার পর আমি এবার এটাকে এরকম ভেঙে দেব, ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাত আর তরকারিটা মোটামুটি একই টাইমে হয়ে যাবে, কেন কি ভাত আর তরকারি একই সাথে বসিয়েছিলাম। তো ফাঁকিবাজি রান্না এই কারণেই বললাম, কেন কি একটা ডিম দিয়ে তো এখনকার দিনে একজনেরও খাবার হয় না। আমি ওই একটা ডিম দিয়ে 5 জনের জন্য তরকারি রান্না করছিলাম, তাই ওটার নাম ফাঁকিবাজি রান্না দিয়েছিলাম। তো নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন জানাবেন। আর এই দেখুন তারপরে ডিমটা নামিয়ে নিয়ে অল্প তেলে আলুটা ধুয়ে রেখেছিলাম কেটে, সেটাই তুলে দিয়েছি। দিয়ে এবার একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি মশলাটা তৈরি করতে চলে যাব। একটু টমেটো, আদা, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম একটু দারচিনি। এই যে হয়ে গেছে আমার মশলা। বাচ্চাদের জন্য রান্না করলে একটু ঘরেই মশলা তৈরি করে রান্না করার চেষ্টা করি, বাজারের কিনে আনা গুঁড়ো মশলা দিয়ে করি না। তো যেহেতু ওদেরকেও আস্তে আস্তে একটু তরকারি খাওয়ানো অভ্যাস করতে হবে, তার জন্য অল্প করেই মশলা দিয়ে, যেই মশলাগুলো দিলে ঝাল লাগবে না ওই সব মশলা দিয়ে একটু তরকারি করার চেষ্টা করি। এই যে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম, তারপর অল্প তেল দিয়ে ওতে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম কেন, ওই তরকারিটাতে তো ঝাল থাকবে না, তো বড়রা খেলে ওই শুকনো লঙ্কাটা মাখিয়ে খেলেই হয়ে যাবে, তাই একটা শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম। এবার মশলাটা তেলের সাথে মিশিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন আস্তে আস্তে মশলাটাও ফুটে যাচ্ছে, আর ওইদিকে আমার ভাতটাও হয়ে এসছে। আর রান্না করতে করতে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কেন কি মশলাতে আদা দেওয়া ছিল, তো কাঁচা গন্ধটা যেন না থাকে, তার জন্য একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আলু আর ডিমগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু ডাল রান্না করিনি, রাতের বেলা ভাত আর এই ডিম আলুর ঝোলই করবো, তার জন্য একটু জলটা বেশি করেই দিয়েছি, যেন সবার হয়েও যায়। এবার সবগুলোকে একসাথে একটু নাড়িয়ে দিচ্ছিলাম। এবার দেখুন ফুটে গেছে। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো আগেই, তাই নামিয়ে দিলাম। আপনারা কী করে করেন জানাবেন। আর এই যে তৈরি করে নিলাম।